আমার বাড়ি বিস্তারিত এই আপুর মুখ থেকে শুনুন। বিয়ে হয়েছে গত মাসে, এই 1 বছর পূর্ণ হলো। এই বছরে এই প্রথম আমি একা একা বাড়ি গেলাম। এর আগে যতবার গেছি হয় বরের সঙ্গে অথবা শ্বশুর মশাই দিয়ে গেছেন। বেশ কয়েকবার আমার বাবা এসেও নিয়ে গেছে, কিন্তু মাস চারেক হলো বাবার হঠাৎ ম্যাসিভ অ্যাটাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে বাড়িতে এসেছি আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। আসলে কদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। ফোনে 4 বেলা খোঁজ নিচ্ছিলাম, কিন্তু মনটা খুব আনচান করছিল। অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের রাতে বললেন, বুঝলে বৌমা, তুমি কালকেই বাড়ি চলে যাও। মায়ের শরীরটা এতটা খারাপ, এই সময় তুমি তো মেয়ে, তোমার যাওয়া দরকার, সেবা যত্ন করার দরকার। মেয়ে হিসেবে তোমার কিন্তু একটা কর্তব্য আছে, আর এই অসময়ে আমাদেরও উচিত তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। বড় অফিস থেকে ফিরলে ওকে বললাম, কাল একটু বাড়ি যাব, বুঝলে মায়ের শরীরটা না বেশ খারাপ হয়েছে। আর শাশুড়ি মাও বললো ঘুরে আসতে, তুমি অফিসে যাওয়ার কথা আমাকে একটু ছেড়ে দেবে। উত্তরে আমার স্বামী বলল, অবশ্যই যাবে, শুধু দেখতে গিয়ে তো লাভ নেই, কদিন থেকে আসার মতো প্রিপারেশন নিয়ে যাও, একবারে মাকে সুস্থ করে তবেই ফিরবে, এই বাড়ির চিন্তা তোমাকে করতে হবে না। তুমি তাহলে অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিও কিন্তু। আমার স্বামী বলল, কেন? যতটুকু জানি তুমি বিয়ের আগে একা একা স্কুল কলেজ করেছো, এখানেও টুকটাক বেরো মাঝে মধ্যে, তাহলে নিজের বাড়ি যাবে প্রত্যেকবার, সঙ্গে কাউকে নিতে হবে কেন? তোমার মা বাবা, তোমার বাড়ি, তুমি যখন ইচ্ছে যাবে আসবে, তোমার তাদের দেখাশোনা করবে, আপদে বিপদে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কাল তুমি একাই যাবে। সেই মতো আমি বাড়ি ঢুকলাম। আগে থেকে খবর দিয়ে আসিনি, ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব। বেলা তখন 10টা মতো হবে। বেল বাজাতেই বৌদি এসে দরজা খুলে দিল, আমার একমাত্র দাদার বউ। সে তো আমাকে দেখে একমুখ হেসে বলল, আরে বুনি যে, এসো এসো। আমি হেসে ভেতরে ঢুকে এলাম, দেখলাম বৌদি দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, হো বৌদি, দাঁড়িয়ে আছো কেন? গেটটা বন্ধ করে ভেতরে এসো। বৌদি অবাক হয়ে বলল, সৌরভ আসবে তো, বোধহয় গাড়িটা পার্ক করছে, সেই জন্য অপেক্ষা করছি। না গো, এবার আমি একাই এসেছি। হঠাৎই বৌদি কেমন যেন মিইয়ে গেল, আমার হাতের ট্রলিটার দিকে একবার তাকিয়ে শুধু বলল, ওহো আচ্ছা, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? শ্বশুর শাশুড়ি সব ভালো? সৌরভ ঠিক আছে? আমি একটু অন্যমনস্ক হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, সব ওকে। আসলে আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করবো বলে ছটপট করছিলাম। মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সেদ্ধ খাচ্ছে বিছানায় বসে, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো কেমন কোটরে বসে গেছে, বেশ রোগা হয়ে গেছে। বাবা থাকতে মাকে সুন্দর করে সিঁদুর পরতো, সাদা সিঁথিতে এই প্রথম মাকে দেখে বুকটা কেমন হু হু করে উঠলো। মনে মনে ভাবলাম, কদিন একটু যত্ন করতে হবে মায়ের। আমি মা বলে ছুটতে গিয়ে গলা জড়িয়ে ধরলাম। মা হেসে বলল, কখন এলি রে, সব ভালো তো? তারপর আমার উপর দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাকে খুঁজছো? মা উদ্বিগ্ন হয়ে বলল, তা হ্যাঁ রে, সৌরভ কই? হাত পা ধুচ্ছে নাকি? আমি হেসে বললাম, কেন গো, আমি একা আসতে পারি না? একা এসেছি, এখন কদিন থাকবো এখানে তোমার কাছে। মা শুনেই খাওয়া বন্ধ করে বিছানা থেকে নেমে পড়লো। ভ্রু কুচকে বললো, মানে কাল রাতে ফোন করলি, আসবি, কিছু বললি না তো? সৌরভও কিছু বললো না, বিয়ানও তো ফোন টোন কিছু করেনি, কি হয়েছে বলতো ঠিক করে? তারপর আমার উত্তরের অপেক্ষা না করে আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো। অসুস্থ শরীরে আরেকটু হলেই পড়ে যেত। দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়লো। বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে যেন চমকে উঠলো মা। আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজাসুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ঠিক করে বল, নিশ্চয়ই কোনো অশান্তি করেছিস? তুই একা এসেছিস দেখেই আমার সন্দেহ হয়েছিল, ফোন কর এক্ষুনি সৌরভকে। আমি বললাম, কেন মা, আমি নিজের বাড়িতে আসতে পারি না? ইচ্ছে হলে কটা দিন থাকতে পারি না? তার জন্য জামাইকে আসতেই হবে? তোমাদের কথা মতো এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে দিইনি বলেই কি আর এ বাড়িতে আমার জন্য ভাত বরাদ্দ নেই? বলেই ঘর খুলে বেরিয়ে নিজের ঘরটায় গেলাম। সেখানে গিয়েও জোর ধাক্কা খেলাম। তাকের বইগুলো সব উধাও, আমার ছবি আঁকা, রং তুলি, প্যালেট সব এক কোণে ফেলে রাখা। পর্দার রং বদলে গেছে, আমার শখের ছবিগুলো দেওয়ালে নেই। যখন অবাক হয়ে দেখছি, তখন বৌদি ঢুকলো আমার ঘরে, হাতে বিছানার চাদর নিয়ে। সেটা খাটে বিছিয়ে দিতে দিতে বলল, তুই চলে যাওয়ার পর ঘরটা এমনিই পড়ে থাকে জানিস, আমি রিপেয়ার করে একটা পার্লার করব ভাবছি। সারাদিন তো বাড়িতেই থাকি, কাজটা জানি যখন কাজে লাগাবো না কেন বলতো? তাই ঘরটা নতুন করে ডেকোরেট করাবো। আর তোর বইগুলো না, যে পেপার নিতে আসে ওকে দিয়ে দিয়েছি, এখন পাকা গিন্নি, তোর আর কি কাজে লাগবে এখন এগুলো? বৌদি চলে যেতে আমি রং তুলি নেড়ে চেড়ে দেখলাম, হাতে তৈরি পেনদানিটা ঝেড়ে ঝুড়ে বের করলাম। দেয়ালগুলোতেও হাত বোলালাম, বোলপুর থেকে কেনা উইন্ড বেলটা টুংটাং করলাম, বাঁশিটায় ফু দিলাম। পর্দাগুলো উড়ে এসে যেন বলছে, এ বাড়িতে আর কিছু আমার নেই, আমার জন্য নেই, শুধু অতিথির মতো যাওয়া আসা, অবশিষ্ট কিছু আর পড়ে নেই। 2 দিনের বেশি থাকলে এ বাড়ির লোকজন বেজার হয়, দুশ্চিন্তা করবে, কি হলো, কেন হলো, কেন থাকছে, এতদিন থাকবেই বা কেন এসব? ভাবতে ভাবতে বরমশাইয়ের ফোন। আমি বললাম, কালকেই বাড়ি চলে যাব, মা এখন বেশ ভালোই আছে। সে বলল, তা গেছো যখন 2 দিন থেকেই এসো না, মনটা ভালো লাগবে, আমি গিয়ে নিয়ে আসবো খন।
কিন্তু আমি পরদিন সকালেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় মাকে বলে এলাম, ও বাড়ি যাচ্ছি মা, এ বাড়িতে কালে ভদ্রে আসাই ভালো, তাতে জামাই আদর পাওয়া যায়। মা শুধু বলল, ছেলের বউ হয়ে গেলে মায়েরা পরাধীন হয়ে যায় রে, তারপরও স্বামী নেই, ছেলের বউয়ের হাতের তলার মধ্যে থাকতে হয়। তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে, থাকবে, আনন্দ করে চলে যাবে, এতেই সুখ, এতেই শান্তি। ট্রলি নিয়ে একা একা মেয়ে এলে বুক কাঁপে রে সব মায়েরই। কোনো মাই চায় না তার মেয়ে তার বাপের বাড়িতে থাকতে এসে দুটো কথা শুনুক, চোখের জল ফেলুক। মেয়ের মা হোক, বুঝতে পারবে কত জ্বালা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বৌদির ডাক শুনতে পেলাম, মাকে ডাকছে স্নান সেরে নিয়ে বাথরুম খালি করে দেওয়ার জন্য। বুঝলাম মাও এখন নিরুপায়। রাতে খেতে বসে যথারীতি সবাই গল্প গুজব করছে, স্বাভাবিকভাবে আমি মন মরা। কাজ করতে হয়, করে যাচ্ছি। এমন সময় শ্বশুরমশাই বলে উঠলেন, মাটনটা কে রান্না করেছে আজ? ভালো হয়নি কিন্তু। এমনি কষ্ট হচ্ছিল। সরাসরি ভালো হয়নি শুনে আমার কান্না পেয়ে গেল। আমার চোখের কোণে জল লক্ষ্য করে শ্বশুরমশাই আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ কেন মা লক্ষ্মী? ভালো হয়নি মানে কি সব সময় খারাপ হয়েছে বোঝায়? আরে আমি বলেছি শুধু ভালো হয়নি, দুর্দান্ত হয়েছে। বর ভাত খেতে খেতে ইশারা করে বলল, জাস্ট সুপার। তারপর শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, বৌমা তুমি তো বেশ কদিন থাকবে বলে বাড়ি গেলে, আজই চলে এলে যে? মায়ের বাড়ি ওইটুকুই ভালো বাবা, বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না। চিন্তা হয় তোমরা কি করছো, কি খাচ্ছ, গাছগুলো জল পেলো কিনা, শাড়িগুলোই বা কে তুললো, মায়ের প্রেশারের ওষুধ খাওয়া হচ্ছে কিনা, তোমার ছেলের সময় ঘুম ভাঙলো কিনা। বলেই হঠাৎ মনে হলো, এরা তো একবারও মেনশন করে না ওটা আমার বাপের বাড়ি, অথচ মা বুঝিয়ে দিল এখন ওটা আমার বেড়াতে যাওয়ার একটা ডেস্টিনেশন। অজান্তেই আমার নিজের ঠিকানাটা অন্য বাড়ি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আইডি কার্ডগুলো এই ঠিকানা বদলাতে হবে এবার। খিদে নেই, রাতে কিছু খাবো না বলে শুতে চলে যাচ্ছিলাম। শাশুড়ি মা ইশারায় একটু দাঁড়িয়ে যেতে বললেন। ওদের খাওয়া হয়ে গেল, ওরা উঠে গেল। আমাকে একটা চেয়ার দেখিয়ে বললেন, এখানে বসো। তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে থালা ধরে একদলা ভাত মুখে পুরে দিয়ে বললেন, তোমার মাটনে গন্ধ লাগে বলে আমি যে হাঁটুর ব্যথা নিয়ে পনিরের তরকারি করলাম এত কষ্ট করে, তোমার মনের কষ্টটাই সব। সারা রাত না খেয়ে থাকলে তোমার কষ্ট হবে না? সব ভাত কটা শেষ করে হাত ধুয়ে এসে আমাকে বললেন, ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষকে জলের মতো হতে হয়, যেখানে থাকবে সেখানে নিজেকে গুছিয়ে নিতে শিখতে হয়। আর কি সব বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না? কে বলেছে হয় না? নিজের করে নিতে পারলে নিজের বাড়ি হয়। এটাই তোমার বাড়ি, এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি, তোমার দাবিও সব থেকে বেশি। মায়ের উপর অভিমান করো না। বৌদির মতো তুমি ওই বাড়িটা নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো গুছিয়ে নাও না। মায়ের বাড়িটা থাক না মাঝে মাঝে যাওয়ার জন্য, হাওয়া বদলের জন্য। খুব অসুবিধা হবে কি? আমার তখন চোখের কোণে জল, অথচ মনটা কেমন হালকা হয়ে গেছে। এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গেলাম। মা কপট রাগ দেখিয়ে বলল, এটো মুখে এসব করতে এসো না তো, যত সব আদিক্ষেতা। হ্যাঁ, সবসময় শাশুড়ি কথাটা জুড়ে না দিয়ে দু এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বলেও তো বলা যায়, বিশেষ করে যে আমাদের নিজের মেয়ে মনে করে যত্ন করে। আমরা বলি মেয়েদের নিজের বাড়ি হয় না, কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে, তাদের যদি একটু সাপোর্ট দেওয়া যায়, তারাও কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা নিজের বাড়িটাকে ছেড়ে পরের বাড়িটাকেও নিজের বাড়ি তৈরি করে নিতে পারে। তারাও বিশ্বাস করতে পারে জন্ম অন্য বাড়িতে হলেও বাকি জীবন তার এখানেই কাটবে, কারণ মুদ্রার এই পিঠটা সত্যি হলে ও পিঠটা তো মিথ্যে নয়। যদি গুণবান শ্বশুর বাড়ি থাকে তার শোনে, তবে সংসার সুখের হয় রমণীর গুণে। বিয়ের পর মেয়েদের অনেক সময় মনে হয় তাদের নিজের বাড়ি নেই, কিন্তু সত্য হলো নিজের বাবা মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি আর নিজের সংসার সবই মেয়েদের জন্য তার নিজের স্থান হতে পারে, যদি তারা নিজেকে মানিয়ে নিতে পারে। মেয়ে যদি সাধারণভাবে তাদের বাড়িকে ভালোবাসা ও যত্ন দিয়ে গ্রহণ করে, সম্পর্কের বন্ধন শক্ত হয়। ছোট ছোট যত্ন, মনোযোগ, ভালোবাসা এগুলো মায়ের সঙ্গে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে। স্বামী স্ত্রী ও শ্বশুর বাড়ির মধ্যে বোঝাপড়া, ধৈর্য আর সম্মান থাকলে সংসার আর শ্বশুর বাড়ি দুইটাই সুখের স্থানে পরিণত হয়। এতএব নিজের বাড়ি শুধু জন্মগত ঠিকানা নয়, নিজের ভালোবাসা, যত্ন আর শ্রদ্ধার মাধ্যমে গড়ে ওঠা স্থান। সরি গাইস, এটা আমার মতামত ছিল। থ্যাংক ইউ।